ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.2-এর 10 নম্বর থেকে শুরু করে 13 নম্বর পর্যন্ত অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো। আমি এর আগে দুটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে নেবে। আজকে আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো, তোমরা পুরো ভিডিওটাও দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্র্যাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্র্যাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। দেখো এখানে বের করতে বলা হয়েছে কতজন কৃষক চাষ করার ক্ষমতা সমান। তো বের করবো, দেখো সুন্দরভাবে শিখে দিচ্ছি, তোমরা দেখো। এখানে দেখো কৃষকের সংখ্যা বের করতে হবে। তো প্রথমে লিখে নেব গণিতের সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, লিখে নেব এখানে কৃষকের সংখ্যা, এটা বের করতে হবে। কৃষকের সংখ্যাটা লিখবো আমরা জন হিসাবে। এবার দেখো প্রথমে লিখবো জমির পরিমাণ, এটা লিখবো বিঘা হিসাবে। এবার দেখো এখানে লিখবো সময়, আর এখানে লিখবো দিন। প্রশ্ন দেওয়া আছে 2400 বিঘা জমি 36 দিনে দেখো 25 জন কৃষক চাষ করেন। এবার দেখো যে সমিতি একটি ট্র্যাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি, ঠিক আছে, এটা অর্ধেক কত হবে 2400 ভাগ 2 সমান হচ্ছে 1200, ঠিক আছে। এই অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়, 30 দিনে। তো দেখো, তো একটি ট্র্যাক্টরের ক্ষমতা কতজন কৃষকের সমান হলো সেটা কিন্তু বের করতে হবে। তো দেখো এবার আমি সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রথমে লাগছিল কি 2400 বিঘা 36 দিনে চাষ করেছিল 25 জন কৃষক। এবার ধরো যে আমি কি করব, যে সময়টাকে এসে রাখবো 36 দিনে রাখবো। এবার জমির পরিমাণটা কমিয়ে দিলাম। জমির পরিমাণ যদি কমিয়ে দিই কৃষকের সংখ্যাও কমবে, ঠিক আছে। সময়টা সমান আছে, 36 দিনেই জমিতে চাষ করবে। তো এখানে কিন্তু হয়ে যাবে জমির পরিমাণের সাথে কৃষকের সংখ্যা সরল সমানুপাতি। লিখে নেব যে সময় স্থির রেখে জমির পরিমাণ কমালে, এখানে দেখো কমে যাচ্ছে, লিখব কমালে কৃষকের সংখ্যা ও কমবে। অর্থাৎ দেখো, জমির পরিমাণের সাথে জমির পরিমাণের সাথে কৃষকের সংখ্যা সরল, দেখো কমছিল বলে সরল সমানুপাতি, কমা বাড়া হলে ব্যস্ত সমানুপাতি হতো, ঠিক আছে, সরল সমানুপাতি। এবার সময়ের সাথে কৃষকের সংখ্যার সম্পর্কটা বের করব। এবার দেখো কি করব, জমির পরিমাণটা স্থির রাখবো। ধরো 2400 বিঘায় জমি রাখলাম,
2400 বিঘা জমি রাখি আর সময় যদি কমিয়ে দিই, মানে কম সময়ের মধ্যে কিন্তু চাষ করতে হবে। তো কৃষক কী হবে, কৃষকের সংখ্যা কিন্তু বেড়ে যাবে, বেশি কৃষক লাগবে, ঠিক আছে কি না। আগে বেশি সময় ধরে কৃষক লাগছিল 25 জন, এবার সময়টা কমিয়ে দিলাম, তাড়াতাড়ি করে চাষ করতে হবে, তার ফলে কি হবে যে কৃষকের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। তাই লিখবো, দেখো লিখবো প্রথমে জমির পরিমাণ স্থির রেখে, জমির পরিমাণ স্থির রেখে সময় কমালে কৃষকের সংখ্যা দেখো কি হবে, কৃষকের সংখ্যা কিন্তু বেড়ে যাবে, লিখব বেড়ে যাবে। অর্থাৎ সময়ের সাথে কৃষকের সংখ্যা কি হবে, কমা বাড়া হচ্ছে বলে ব্যস্ত সমানুপাতি হবে, ব্যস্ত সমানুপাতি। এবার দেখো আমি নির্ণয় কৃষকের সংখ্যা বের করে নেব, লিখব অতএব নির্ণয় কৃষকের সংখ্যা বা নির্ণয় কৃষক সমান, দেখো প্রথমে 25টা বসিয়ে নেব, কৃষকের সংখ্যার নিচে ছিল 25, তো 25 বসিয়ে নেব, গুণ চিহ্ন দেব। দেখো প্রথমেটা পেয়েছি সরল সমানুপাতি, মানে উল্টো করে বসাতে হবে। এই দেখো 1200টা উপরে লিখব আর 2400টা নিচে লিখব, উপরে 1200, নিচে লিখব 2400, ঠিক আছে, গুণ চিহ্ন। এবার দেখো যে এটা ছিল ব্যস্ত সমানুপাতি, তো এখানে কি করব, সোজা করে লিখব 36টা উপরে আর 30টা কিন্তু নিচে লিখব। তো দেখো এখানে লিখে নেব 36 উপরে, নিচে হচ্ছে 30। এখন দেখো কাটাকুটি করে নেব, অঙ্কটি 2টো শূন্য আর 2টো শূন্য কেটে ছোটো করে দিলাম। এবার দেখো যে 12 দুগুণে 24, 2 পাচ্ছি। এবার এখানে দেখো পাচ্ছি 18 দুগুণে 36 পেলাম। এবার দেখো এটা 5 দিয়ে ভাগ যাবে, এটাও 5 দিয়ে ভাগ যাবে, এটা 5 5 25, এটা 5 6 30। আবার দেখো এই 18 কিন্তু 6 দিয়ে ভাগ যাবে, 3 6 18, নিচে কিছু থাকছে না, উপরে থাকছে 3 5 15, পেয়ে গেলাম 15 জন। তো এখন দেখো লিখে নেব অতএব দিয়ে, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। লিখব একটি ট্র্যাক্টরের ক্ষমতা, 15 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। বুঝা গেল? এরপরে দেখো 11 নম্বরের অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে, মানে একটা জায়গা হচ্ছে কোচিন, ঠিক আছে। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছলো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। এই অঙ্কটা দেখো প্রচুর ইম্পর্টেন্ট আর একটু কঠিনও আছে, আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে দেখো আমাদের কিছুটা হিসাব আগে করে নিতে হবে,
কেন দেখো যে 13 দিন পরে কিন্তু যেটা খাবার অবশিষ্ট ছিল সেটা কিন্তু যে নাবিকগুলো আরও বেড়েছিল তারা কিন্তু খেয়েছিল। তো এখন লিখব 13 দিন পর খাবার অবশিষ্ট ছিল। 13 দিন পর খাবার অবশিষ্ট ছিল। তো দেখো কত দিনের জন্য খাবার অবশিষ্ট ছিল। প্রথমে কিন্তু প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে 25 দিনে কিন্তু খাবার ছিল। কোচিং যেতে 25 দিনের সময় লাগতো, মানে 25 দিনের খাবার ছিল। তো দেখো 13 দিন এখানে বাদ দিয়ে দেবো, মানে 13 দিন পরে কিন্তু যে অন্য দুমন্ড জাহাজ থেকে 15 জন নাবিক উদ্ধার হয়েছিল সেই জন্য। তো 13 বাদ দিয়ে দেবো, এখানে থাকছে 12 দিনের। আবার দেখো যে করে নেব যে 13 দিন পর মোট নাবিক সংখ্যা কত হলো। লিখব আবার 13 দিন পর মোট নাবিক হলো। তো দেখো প্রথমে কিন্তু জাহাজটি 36 জন নাবিক নিয়ে কিন্তু রওনা দিয়েছিল, তো 36 ছিলই। আর পরে কিন্তু অন্য একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জনকে উদ্ধার করলো। তো কত হলো দেখো, এখানে পাচ্ছি 36 আর 15 যোগ করে 51 জন। এবার দেখো হিসাবটা করতে সুবিধা হবে। প্রথমে লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। প্রশ্ন তোমরা খেয়াল করো কি বের করতে বলা হয়েছে। প্রশ্নে বের করতে বলা হয়েছে দৈনিক তারা মানে প্রত্যেকজন দৈনিক কতটা করে খাবার খেয়েছিল, মানে দৈনিক খাবারের পরিমাণটা বের করতে হবে। তো এখানে লিখব দৈনিক খাবারের পরিমাণ, দৈনিক খাবারের পরিমাণ এটা লিখব গ্রাম হিসাবে। এবার দেখো প্রথমে লিখব নাবিকের সংখ্যা, নাবিকের সংখ্যা এটা লিখব জোন হিসাবে। আর মাঝে লিখব সময়, এখানে লিখব দিন। 36 জন। তো দেখো প্রথমে 36 জন নাবিক নিয়ে তারা রওনা হয়েছিল। 36 জন নাবিক দেখো 12 দিন কিন্তু খাবার খায়, ঠিক আছে। 12 দিন খাবার খায় কত গ্রাম করে, প্রশ্নে দেওয়া আছে 850 গ্রাম করে, 850 গ্রাম করে। এবার দেখো নাবিক কিন্তু বেড়ে গেল, তো 51 জন নাবিক হলো। এবার প্রশ্নে কিন্তু বলে দিয়েছে যে জাহাজটি গতি বাড়িয়ে 10 দিনে কোচিন পৌঁছালো। 10 দিনে 51 জন নাবিক 10 দিনে সেই পরিমাণ খাবার থেকে, নির্দিষ্ট খাবার ছিল, সেই পরিমাণ খাবার যদি খায় তো তারা প্রত্যেকে কত গ্রাম করে খাবার খেতে পাবে। এখন দেখো হিসাবটা করে নিচ্ছি, প্রথমে সম্পর্ক বের করব। এখানে দেখো তোমরা সহজ হিসাবে দেখো 36 জন নাবিক 12 দিন যে খাবার খায় তারা কিন্তু প্রত্যেকে 850 গ্রাম করে খায়, ঠিক আছে। এবার যদি আমি সময়টা স্থির রাখি, 12 দিনই খাবে, 51 জন নাবিক করে দিলাম, তো খাবারের পরিমাণটা কি কমে যাবে, মানে কম করে তারা খাবার খেতে পাবে, নাবিক সংখ্যা বেড়ে গেলো সেই জন্য। তো এখন এখানে দেখো কী হবে, লিখব সময় স্থির রেখে নাবিকের সংখ্যা বাড়ালে দৈনিক খাবারের পরিমাণ কমবে, দৈনিক খাবারের পরিমাণ কমবে,
অর্থাৎ দেখো, অর্থাৎ নাবিকের সংখ্যার সাথে নাবিকের সংখ্যার সাথে দৈনিক খাবারের পরিমাণ, দেখো কি পাবো, যে বাড়ছে আর কমছে বলে ব্যস্ত সমানুপাতি পাবো। তো লিখবো খাবারের পরিমাণ ব্যস্ত সমানুপাতি। আবার দেখো লিখবো আবার, এবার কি করব, যে নাবিকের সংখ্যা স্থির রেখে দেবো। ধরো 36 জন নাবিক কিন্তু আছে। এবার কি করব, সময়টা কমিয়ে দিলাম। যদি 36 জন নাবিকই কম সময় ধরে খায় খাবারটি, তো বেশি পরিমাণে করে খাবার খেতে পাবে। তো দেখো কি করে নিচ্ছি আমি, যে সময় স্থির রেখে, নাবিকের সংখ্যা স্থির রেখে নাবিকের সংখ্যা স্থির রেখে সময় কমালে দৈনিক খাবারের পরিমাণ বাড়বে। অর্থাৎ দেখো কি পাচ্ছি, অর্থাৎ সময়ের সাথে দেখো দৈনিক খাবারের পরিমাণ দেখো কি হবে, কমছে আর বাড়ছে বলে ব্যস্ত সমানুপাতি হবে। ব্যস্ত সমানুপাতি। এবার দেখো কি করব, যে দৈনিক খাবারের পরিমাণটা আমরা বের করে নেব। তোমরা মনে করবে যে সময় অনেকটা লাগছে, সেটা না, আমি তোমাদের বোঝাচ্ছি বলে সময়টা লাগছে বেশি। তোমরা যখন নিজেই করবে বুঝে নিয়ে, তখন কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এখন দেখো লিখে নেব, অতএব নির্ণেয় দৈনিক খাবারের পরিমাণ সমান, দেখো প্রথমে দৈনিক খাবারের পরিমাণ যে দেওয়া আছে 850 লিখে নেব, গুণ চিহ্ন দেবো। প্রথমে দেখো পেয়েছিলাম ব্যস্ত সমানুপাতি, অর্থাৎ 36 লিখতে হবে উপরে আর নিচে 51 গুণ চিহ্ন। এবার দেখো এখানে দেওয়া আছে ব্যস্ত সমানুপাতি, তো এখানে 12টা উপরে লিখতে হবে আর 10টা কিন্তু নিচে লিখতে হবে। এবার দেখো এখানে আমি কাটাকুটি করে নেবো, একটি শূন্যকে জমা করে ছোট করে দিলাম। এবার দেখো কাটাকুটি করবো, যে এখানে দেখো পাচ্ছি যে দুটোই কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, 3 × 36 আর 3 × 17 51। ঠিক আছে, এবার দেখো এই 85 কিন্তু 17 দিয়ে ভাগ যাবে, তো কত পাচ্ছি, 5 17 কিন্তু পেয়ে যাচ্ছি 85। ঠিক আছে, এখন বেড়ে থাকছে, দেখো নিচে কিন্তু থাকছে না, উপরে থাকছে 12 আর এখানে 5। তো দেখো এটি গুণ করলে কত হবে, দেখো 5 বারে পাচ্ছি 60 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 12, গুণ করে নেব। দেখো 6 × 72 আর একটি শূন্য, মানে 720 গ্রাম। ঠিক আছে, অতএব দেখো লিখে নেবো আমি, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, পেয়ে গেলাম উত্তর। এখন লিখব
যে এখন প্রত্যেক নাবিক এখন প্রত্যেক নাবিক প্রতিদিন 720 গ্রাম খাবার ঠিক আছে, খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে। পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো 12 নম্বর অঙ্কটি। দেখো এখানে 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করো। তো দেখো এই অঙ্কটি সহজ আছে, বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখো। প্রশ্নে বের করতে বলা হয়েছে যে রাস্তার পরিমাণ। তো দেখো এখানে লিখে নেবো আমি। প্রথমে লিখে নিচ্ছি গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। এদিকে লিখবো রাস্তার পরিমাণ। তো লিখে নেবো রাস্তার পরিমাণ, এটা লিখবো মিটার হিসাবে, এরপরে দেখো এখানে কিন্তু আমরা 4টি কিন্তু রাশি পাবো। একটি পেয়ে গেলাম। এবার এখানে লিখবো লোক সংখ্যা, এটা লিখবো জন হিসাবে। মাঝে লিখবো দৈনিক কাজের সময়, এটা লিখবো ঘন্টা হিসাবে। তারপর এখানে লিখবো সময় দিন হিসাবে। তোমরা মন দিয়ে বুঝো, অবশ্যই বুঝতে পারবে। দেখো প্রশ্ন দেওয়া আছে 36 জন, ঠিক আছে, 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে, ঠিক আছে, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 120 মিটার কিন্তু রাস্তা তৈরি করতে পারে। এবার দেখো যে প্রশ্নে বলে দেওয়া হয়েছে 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো, মানে 36 যোগ 6 তখন পাচ্ছি 42। তো 42 জন লোক এবার যদি কাজ করে আর 2 ঘন্টা করে কিন্তু কাজ বাড়ানো হলো। 6 যোগ 2 সমান 8। দৈনিক যদি 8 ঘন্টা করে কাজ করে 9 দিনে, প্রশ্ন বলে 9 দিনে কত মিটার রাস্তা তৈরি করতে পারবে। এখানে 3টি সম্পর্ক বের করতে হবে। দেখো আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। দেখো যখন আমরা বের করব কোনো রাশির সাথে কোনো রাশির সম্পর্ক, ধরো লোক সংখ্যার সাথে আমি রাস্তার পরিমাণের সম্পর্ক বের করব, তখন কিন্তু এই দুটো রাশি কিন্তু আমরা স্থির রাখবো। দেখো প্রথমে লিখব দৈনিক কাজের সময় আর সময় স্থির রেখে লিখব দৈনিক কাজের সময় ও সময়, ঠিক আছে,
মানে মোট সময় মানে দিনটা, দৈনিক কাজের সময় ও সময় মানে দিন স্থির রেখে, তোমরা এখানে বন্ধনী দিয়ে ঘন্টা লিখতে পারো, ঘন্টা স্থির রেখে, স্থির রেখে। দেখো এখানে লোক সংখ্যা কিন্তু বেড়ে গেছে, লোক সংখ্যা, লোক সংখ্যা বাড়ালে রাস্তার পরিমাণ, দেখো রাস্তার পরিমাণ, রাস্তার কাজ করার পরিমাণ, ঠিক আছে লিখে দেবো কাজ করার পরিমাণ। দেখো কি হবে এখানে, দেখো এটা বাড়লো, তো এটা কি হবে, লোক সংখ্যা বেড়ে গেছে আর এগুলো সব স্থির আছে, তো রাস্তার পরিমাণটা কি হবে যে বাড়বে, মানে বেশি রাস্তা তৈরি করতে পারবে। তো লিখে নেব রাস্তার পরিমাণ, রাস্তার কাজ করার পরিমাণ বাড়বে। অর্থাৎ দেখো লিখে নেব, অর্থাৎ লোক সংখ্যার সাথে, লোক সংখ্যার সাথে রাস্তার পরিমাণ, রাস্তার পরিমাণ কি হবে, সরল সমানুপাতি, মানে বাড়ছে বাড়ছে বলে সরল সমানুপাতি। এক নম্বর এটা হলো, ঠিক আছে, মানে এক নম্বর এটা আমি সম্পর্ক বের করলাম, আর তিনটে এখানে সম্পর্ক বের করতে হবে, তো 2 নম্বর সম্পর্ক বের করছি। তো এবার দেখো কি করব, দৈনিক কাজের সময়ের সাথে রাস্তার পরিমাণের সম্পর্কটা বের করব। এবার কি করতে, দেখো লোক সংখ্যার সময় স্থির রেখে দেবো, লিখব লোক সংখ্যা, লোক সংখ্যা ও সময় মানে দিন স্থির রেখে, স্থির রেখে দৈনিক কাজের পরিমাণ, কাজের পরিমাণ মানে হচ্ছে ঘন্টা, ঠিক আছে। এখানে কি করছি যে দেখো বাড়াচ্ছি, তো লিখব বাড়ালে রাস্তার পরিমাণ, রাস্তার কাজ করা পরিমাণ, রাস্তার কাজ করার পরিমাণ। দেখো কি হবে যে 36 জন লোকই কিন্তু এবার দৈনিক কিন্তু 8 ঘন্টা করে কাজ করবে, ঠিক আছে। আর সময়টা 8 দিন, 8 দিন ধরে কাজ করবে, সময়টা বাড়ালাম বলে বেশি কাজ করবে, তো লিখব কাজ করার পরিমাণ বাড়বে। চলো ধাপে ধাপে সুন্দরভাবে বুঝে নাও, পরিমাণ বাড়বে অর্থাৎ লিখব দৈনিক, দৈনিক কাজের সময় মানে ঘন্টা এর সাথে রাস্তার কাজ করার পরিমাণ, দেখো কি হবে এখানে বাড়ছিল বাড়ছিল বলে এটাও হবে সরল সমানুপাতি, সরল সমানুপাতি, সমানুপাতি, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর সম্পর্কটি। এবার দেখো কি করব যে সময়ের সাথে মানে দিন, সময় দিন, দিনের সাথে কিন্তু রাস্তার পরিমাণ সম্পর্কটা বের করব। এটা কি হবে, ব্যস্ত না সরল সমানুপাতি। তো এবার কি করবো দেখো যে লোক সংখ্যা আর দৈনিক কাজের সময়টা কিন্তু স্থির রাখবো, লিখব লোক সংখ্যা ও দৈনিক, দৈনিক কাজের
পরিমাণ মানে ঘন্টা স্থির রেখে স্থির রেখে স্থির রেখে সময় বাড়ালে, সময় মানে দিন বাড়ালে কি হবে দেখো, যে রাস্তার কাজ করার পরিমাণ বাড়বে। কেন দেখো, যে সময় বেশি দিন ধরে কাজ করেছি সেই জন্য। অর্থাৎ লিখব যে সময়ের সাথে এখানে লিখতে পারি দিন, এটা সময়ের সাথে দিন, সময়ের মানে দিন সাথে রাস্তার পরিমাণ মানে মিটার কি হবে দেখো, সরল সমানুপাতি লিখে নেব, সরল সমানুপাতি। বুঝতে পারলে? দেখো সম্পর্ক লিখতে গিয়ে কিন্তু অনেক সময় লেগে গেল। তোমরা সংক্ষেপে 1 নম্বর দিয়ে যে 1 নম্বরটা সরল সমানুপাতি, 2 নম্বরটা এই মতো লিখতে পারে লোক সংখ্যার সাথে রাস্তার পরিমাণ সরল সমানুপাতি, 2 নম্বর দৈনিক কাজের সময়ের সাথে রাস্তার পরিমাণ সরল সমানুপাতি, 3 নম্বর সময়ের সাথে রাস্তার পরিমাণ সরল সমানুপাতি। এইভাবে কিন্তু তাড়াতাড়ি করে লিখে করতে পারো, কিন্তু তোমাদের বোঝানোর জন্য এতটা লিখতে হলো, না লিখলে কিন্তু তোমরা বুঝতে পারতে না। বুঝতে পারলে? এখন দেখো বের করে নেব অতএব যে নির্ণেয় রাস্তার পরিমাণ লিখবো। দেখো নির্ণেয় রাস্তার পরিমাণ মানে তোমার দৈর্ঘ্য লিখতে পারো, নির্ণেয় রাস্তার দৈর্ঘ্য সমান, দেখো এখানে দেখো সুন্দরভাবে সাজিয়ে নেব। তো রাস্তার পরিমাণটা দেখো দেওয়া আছে 120 গুণিত, এবার প্রথম সম্পর্ক পেয়েছিলাম সরল সমানুপাতি, তাই কি করব দেখো, যে 42টা উপরে লিখবো আর নিচে লিখবো 36 গুণ চিহ্ন। আবার দেখো পেয়েছিলাম দ্বিতীয় নম্বরে সরল সমানুপাতি, তো 8টা লিখবো উপরে, নিচে লিখবো 6 গুণ চিহ্ন। এবার দেখো 3 নম্বরে পেয়েছি সরল সমানুপাতি, তো 9টা লিখবো উপরে, নিচে লিখবো 8। সরল সমানুপাতি হলে উল্টো করে লিখবে, আর ব্যস্ত সমানুপাতি হলে সোজা করে লিখবে। এখন দেখো কাটাকুটি করে নেব। দেখো এখানে দেখো কাটাকুটি করে নিচ্ছি আমি, যে 4 9 36, এবার 4 দুগুণে 8, বা দেখো এখানে আমি 4 দুগুণে 8 করে নিচ্ছি 2। এবার এখানে দেখো 6 7 42, এখানে পাচ্ছি 7। এবার দেখো এটা যদি আমি কাটাকুটি করি, এখানে পাচ্ছি 4 দুগুণে 8, আবার দেখো এটা 3 4 12 মানে 30। এখন নিচে কি দাঁড়াচ্ছে না, উপরে দাঁড়াচ্ছে 30 আর 7 মানে 3 7 21, 210 মিটার কিন্তু পেলাম, 210 মিটার পেয়ে গেলাম উত্তর। তো প্রশ্ন যেটা বলেছে সেটা করে নেব, লিখব। প্রশ্ন বলেছে এখন 9 দিনে, লিখব অতএব এখন 9 দিনে দেখো 210 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে। বুঝা গেল? এবার দেখো 13 নম্বর অঙ্কটি। দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারেন। 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত
এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কতদিনে কাটতে পারবেন তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। দেখো অঙ্কটি দেখতে তোমাদের প্রচুর কঠিন লাগছে, আমি তোমাদের কি করব যে সহজ করে বুঝিয়ে দেবো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো প্রথমে লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। এখানেও দেখো যে 4টি রাশি কিন্তু বসাতে হবে আমাকে, মানে 4টি পদ বের করতে হবে। যে সময় প্রশ্নে বলেছে যে কতদিনে কাটতে পারবে, মানে দিন বের করতে হবে, সময়। তো এখানে লিখবো, দেখো শেষে সময়, এটা লিখবো দিন হিসাবে। প্রথমে লিখবো লোক সংখ্যা, লোক সংখ্যা লিখবো জন হিসাবে। এবার মাঝে লিখবো পুকুরের আয়তন। দেখো পুকুরের আয়তন লিখবো ঘন মিটার হিসাবে, ঘন মিটার। আর এখানে লিখবো দৈনিক কাজের সময়, দৈনিক কাজের সময় মানে ঘন্টা। দেখো এই অঙ্কগুলো তোমরা ভালো করে বুঝবে, তবে কিন্তু বুঝতে পারবে। প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে 250 জন 50 মিটার দীর্ঘ, তো এখানে লিখবো 50 গুণিত 35 মিটার প্রশস্ত, ঠিক আছে। আর 5.2 মিটার কিন্তু গভীর, ঠিক আছে। তো পুকুরের আয়তন বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা গুণ করতে হবে। এটি আমি এখানে গুণ করে বসিয়ে নেব, তোমরা দেখো রাপে আমি গুণ করে নিচ্ছি, গুণটাও তোমরা বুঝে নাও। দেখো 50 আর 35 প্রথমে গুণ করব, তো কত পাচ্ছি দেখো, 35 পাচ্ছে কত পাচ্ছি, 5 5 25, হাতে থাকে 2, এবার 3 5 15, 15 আর 2 পেয়েছি 17, এখানে একটি শূন্য ছিল, এটি গুণ করে এটা পেলাম। বা তোমরা উপর নিচে বসিয়েও গুণ করতে পারো। এবার গুণ করতে হবে দেখো 5.2 দিয়ে। এবার দেখো কীভাবে গুণ করব, দেখো এবার আমরা উপর নিচে বসিয়ে গুণ করে নিচ্ছি, 17, এখানে 50, এখানে 5.2, তো 0 2 গুণ করে 0, 5 দুগুণে 10, হাতে থাকে 1, 7 দুগুণে 14, হাতে রাখা হচ্ছে 15, 5, হাতে থাকে 1, 2 কে 2 3, গুণ চিহ্ন, এখানে 5কে 0 দিয়ে গুণ করলে 0, 5 5 25, হাতে থাকে 2, 5 7 35, 35 আর 2 37, হাতে থেকে 3, 5 কে 5, 3 8, 0, এখানে 0, এখানে 5 আর 5 যোগ করে হচ্ছে 10, হাতে থাকে 1, 3 7 10, হাতে 1 দিয়ে 11, হাতে 1 দিয়ে 9, দশমিক ছিল একটা রাখে, একটা সংখ্যা রাখে দশমিক বসিয়ে নেব। তো দশমিক পরে 0 কোনো দাম থাকে না, পাচ্ছি 9100, ঠিক আছে। কত পেলাম, 9100, এটা কিন্তু আমরা বসিয়ে নেব, 9100 ঘনমিটার পেলাম পুকুরের আয়তন। এবার এখানে লিখবো, দেখো প্রশ্নে দেওয়া আছে যে 10 ঘন্টা করে কাজ করছে প্রতিদিন, সময় আছে কত, 18 দিন। এবার দেখো নিচেরটা বের করে নেব, তারপরেরটা। এবার বলেছে 300 জন লোক, 300 জন লোক, ঠিক আছে, 65 মিটার দীর্ঘ, 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত, আর 5.6 মিটার কিন্তু গভীরতা বিশিষ্ট একটি পুকুর। দেখো 8 ঘন্টা করে কিন্তু কি করছে, যে প্রতিদিন কাটছে। তো কাটতে তারা কিন্তু যে কত সময় নেবে সেটা কিন্তু বের করতে হবে। তো দেখো আয়তনটা আমি গুণ করে বের করে নিচ্ছি, তোমরা রাপে গুণ করে নেবে। তো এটা একটা গুণ বুঝালাম, এটা গুণটা বোঝাচ্ছি না, তোমরা গুণ করে নেবে, উপর নিচে বসিয়ে আবার উপর নিচে বসিয়ে গুণ করে নেবে, ধারাবাহিক গুণ, আর এখানে বসিয়ে নেবে। তো এখানে দেখো এটা আমরা গুণ করে পেয়ে যাচ্ছি 14,560। এবার দেখো আমরা
সম্পর্কটা লিখে নেব। আবার দেখো সম্পর্ক লিখতে সময় অবশ্যই বেশি লাগবে, কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা কিন্তু যখন অঙ্ক করবে তখন তোমরা শর্টকাটে কিন্তু লিখতে পারো যে লোক সংখ্যার সাথে সময়ের সম্পর্ক ব্যস্ত না সরল সেটা লিখে নেবে। পুকুরের আয়তনের সাথে সময়ের সম্পর্ক কী সেটাও লিখে নেবে, ব্যস্ত না সরল এভাবে লিখে নেবে। কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি বিস্তারিতভাবে লিখছি, তোমরা বোঝো। দেখো প্রথমে দেখো 1 নম্বরে আমি লোক সংখ্যার সাথে সময়ের সম্পর্কটা বের করব। তার জন্য কী করতে হবে, যে পুকুরের আয়তন আর কাজের দৈনিক কাজের সময়টা কিন্তু স্থির রাখবো। লিখব পুকুরের আয়তন ও দৈনিক কাজের সময়, মানে ঘন্টা, স্থির রেখে লোক সংখ্যা বাড়ালে, ঠিক আছে, সময় দেখো বেশি দিন লাগবে না কম দিন লাগবে। প্রথমে দেখো 250 জন লোক এত ঘনমিটার প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে 18 দিনে কিন্তু একটি পুকুর খনন করতে পারে। ওই পুকুরটা কিন্তু খনন করবে 300 জন, ঠিক আছে, 300 জন লোক, মানে লোক সংখ্যা বাড়িয়ে দিলাম। লোক সংখ্যা যদি বাড়িয়ে দিই তো ওই পুকুরটা খনন করতে কিন্তু যা সময় লেগেছিল এখন কিন্তু সময় কম লাগবে, লোক সংখ্যা বেড়ে গেছে সেই জন্য। তো লোক সংখ্যা বাড়লে সময় কিন্তু কম লাগবে বা কমবে লিখে নেব, ঠিক আছে। অর্থাৎ তো দেখো লিখে নেব যে লোক সংখ্যার সাথে সময় ব্যস্ত সমানুপাতি, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর, দেখো 2 নম্বরে আমি সম্পর্ক বের করব পুকুরের আয়তনের সাথে সময়ের সম্পর্ক। তো দেখো পুকুরের আয়তনটা কিন্তু এবার আমি কি করব, যে বাড়িয়ে দিলাম। এবার কিন্তু দেখো লোক সংখ্যা স্থির রাখবো। তো লিখব লোক সংখ্যা ও দৈনিক কাজের সময় মানে ঘন্টা, ঠিক আছে, স্থির রেখে এবার দেখো পুকুরের আয়তন বাড়ালে, মানে বাড়িয়ে নিয়েছি, বাড়ালে সময় দেখো কি হবে, বাড়বে না কমবে। তো দেখো 250 জন কিন্তু আমি লোক রেখেছি, স্থির রেখেছি 250 জন লোক। আর দেখো দৈনিক কাজের সময়টা কিন্তু আমি 10ই রেখেছি। তো লোক সংখ্যা দেখো কম আছে কিন্তু পুকুর আয়তনটা কিন্তু বেড়ে গেছে। তো শেষ করতে কি দেখো এটা বাড়ছে বলে আমার সময় কিন্তু বেশি লাগছে, পুকুর আয়তন লোক সংখ্যার দৈনিক কাজের সময়টা কিন্তু সেমই আছে, আর পুকুর আয়তন বাড়িয়ে দিলাম বলে এটা বাড়লো বলে সময় কিন্তু বেশি লাগবে, তাড়াতাড়ি কাজটা করা যাবে না, সময় বেশি লাগবে, তাই কিন্তু এটা হয়ে যাবে ব্যস্ত এর সরল সমানুপাতি। সময় বেশি লাগবে বা বাড়বে, সময় বেশি লাগবে। অর্থাৎ দেখো লিখে নেব যে পুকুরের আয়তনের সাথে সময়
দেখো এখানে বাড়ছিল আর বেশি লাগছিল, আর বাড়ছিল বলে এটা হয়ে যাবে সরল সমানুপাতি, সরল সমানুপাতি, সমানুপাতি। এবার দেখো 3 নম্বর সম্পর্ক বের করব। 3 নম্বর সম্পর্ক দেখো, দৈনিক কাজের সময় মানে ঘন্টার সাথে কিন্তু আমি মোট সময় দিনের সম্পর্ক কিন্তু বের করব। দেখো এবার কিন্তু লোক সংখ্যা আর পুকুর আয়তন কিন্তু স্থির রেখে দেবো। এবার দৈনিক কাজের সময় কমিয়ে দেবো। দেখো 250 জন কিন্তু এই 9100 ঘনমিটার পুকুর খনন করবে, আর কিন্তু দৈনিক কাজের সময় কিন্তু কমিয়ে দিলাম। ঠিক আছে, দৈনিক কাজের সময় যদি কমিয়ে দিই, তো দেখো এখানে কি হবে, যে সময়টা বেশি লাগবে না কম লাগবে পুকুরটা খনন করতে বেশি দিন সময় লাগবে, কেননা দৈনিক কাজের সময়টা কমিয়ে দিয়েছি, তাই এটা হয়ে যাবে ব্যস্ত সমানুপাতি বা ব্যস্ত সম্পর্ক। লিখে নেব যে লোক সংখ্যা ও পুকুরের আয়তন স্থির রেখে দৈনিক কাজের সময় মানে ঘন্টা কি করব, কমালে সময় মানে দিন। দেখো কি হবে, যে বেশি লাগবে অর্থাৎ দেখো লিখে নেব, অর্থাৎ দৈনিক কাজের সময় সময়ের সাথে মোট সময় বা দিন, মোট দিন কি হবে, দেখো এটা হয়ে যাবে ব্যস্ত সমানুপাতি, এবার দেখো নির্ণয় সময়টা বের করে নেব, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। অতএব নির্ণয় সময় সমান, দেখো এখানে রাখবো 18 গুণ চিহ্ন। এবার প্রথমে সম্পর্ক পেয়েছিলাম আমরা কি, 1 নম্বরের সম্পর্ক পেয়েছিলাম ব্যস্ত সমানুপাতি। এই ব্যস্ত হলে উপরে হবে 250, ঠিক আছে, আর নিচে হবে 300 গুণ চিহ্ন। আবার দেখো দ্বিতীয় আমরা যেটা সম্পর্ক পেয়েছি, সেখানে দেখো যে আমরা পেয়েছি এটা সরল সমানুপাতি, তো এখানে কিন্তু আমাকে উল্টাতে হবে। উপরে লিখব 14,560 আর নিচে লিখব 9,100। এবার দেখো গুণ চিহ্ন, পরে দেখো 3 নম্বরে আমরা সম্পর্ক পেয়েছি ব্যস্ত সমানুপাতি, তো উপরে রাখবো 10 আর নিচে 8। এবার দেখো কাটাকুটি করে নেব। দেখো এই কাটাকুটি অঙ্কটি একটু কঠিন আছে, তোমাদের আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি, বোঝো, ধাপে ধাপে তোমরা বোঝো। ধরো এখানে আমি 1টি শূন্য আর এখানে 1টি শূন্য কেটে দিলাম, আবার ধরো এখানে 1টি শূন্য, এখানে 1টি শূন্য কেটে দিলাম। তোমরা কিন্তু সমান সমান শূন্য কিন্তু কাটতে পাবে, এটা তোমরা খেয়াল রাখো। এখানে 1টি শূন্য, এখানে 1টি শূন্য কেটে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে আমি এই দুটোই কিন্তু আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। এটা হচ্ছে 5 6 30, এটা 5 5 25, ধাপে ধাপে তোমরা বোঝো। এবার দেখো এখানে এটা কাটাতে যাবে 3 6 18, ঠিক আছে, 3 পাচ্ছি। এবার দেখো যে তারপরে কাটাকুটি করে নেব। এবার দেখো এটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, তোমরা রাফে ভাগ করে দেখবে, ভাগ করলে পেয়ে যাবে 182। আবার দেখো এই 182 কিন্তু 91 দিয়ে কিন্তু ভাগ যাবে, তো 91 দিয়ে ভাগ করলে তো এটা পেয়ে যাবো আমরা
যে 2 পাবো। ঠিক আছে, এখন দাঁড়াচ্ছে নিচে কেউ থাকছে না, উপরে থাকে 3 5 15, 15 দুগুণে 30, 30 দিন। উত্তর পেয়ে গেলাম। এখন আমি অতএব দিয়ে লিখে নেব, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। লিখব যে অতএব দাঁড়িয়ে থেকে লিখে নেব যে 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 30 দিনে কাটতে পারবেন। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।